সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বগুড়া ৪ কালু নন্দীগ্রাম থেকে এবার আমি আম জনতা পার্টি প্রজাপতি মার্কা থেকে দল থেকে নির্বাচনী প্রার্থী হিসেবে জমা দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয়ে জমা দিতে পারিনি। নির্বাচন রিটার্নিং অফিসার ৫টা বাজে ২ মিনিট হওয়াতে আমার প্রার্থীটা জমা তারা নেয়নি। না নেওয়ার কারণে আমরা আজকে হাইকোর্টে রিট করেছিলাম। ওখানে রিট করে থেকে মনে করি আমাদের প্রার্থীটা জমা নেওয়ার জন্য হাইকোর্ট থেকে আমাদের আদেশ দিয়েছে। তাই আজকে আমরা এখানে নির্বাচন কমিশনে এখানে এসেছি। আমাদের প্রার্থীটা জানতে আজকে এখান থেকে নির্বাচন কমিশনে জমা দেবো। অন্যরা এখন যাচাই বাছাইয়ের পরে এখন আমরা টিকবে কি টিকবে না সেটা এখন বলতে পারছি না, কিন্তু প্রার্থীটা জমা নেওয়ার জন্য আমাদের থেকে আদালত থেকে অর্ডার দিয়েছে আমাদের যেন প্রার্থীটা জমা নেওয়া হয়। এই কারণে আজকে নির্বাচন কমিশনে এখানে আসা। আমরা কোর্ট থেকে রায় পেয়েছি আমাদের মনোনয়নপত্র প্রধান নির্বাচন কমিশন এখানে যাতে জমা নেওয়া হয়। এই কারণে ভাই আপনি বারবার ভুল কেনই করেন? প্রতিবারই লেট হন, প্রতিবারই পান না, এর কারণটা কি বলেন? ভাই, ভুল থেকে মানুষের শিক্ষা হয়। এইবার ভুলটা এক নাই, এইবার একবার ভুল ধরলেন। গত এর আগে 4বার নির্বাচন করলাম, 4বারই তো আমাকে হাইকোর্ট থেকে নিয়ে আসে আমাকে নির্বাচন করলাম। এইবার আর মাপ যায় হাইকোর্ট থেকে, এবারও মানে মাপ পেলাম না। এবারে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসে এবং নির্বাচন করা লাগতেছে। তো আসলে আমরা চেষ্টা করেছিলাম সেদিনকে 5টা বাজে 2 মিনিট, 1 মিনিট কোনো বিষয় না। দেখেন আদালত থেকে কিন্তু ঠিকই রায় দিল আমাদের মনে করেন প্রার্থীটা মনে করেন জমা নেওয়ার জন্যে। হয়রানি খালি মাঝখানে মানুষকে আমারটা টাকা কিছু নষ্ট করলো, হয়রানি করলো, সময় নষ্ট করলো, এছাড়া কিছু নয়। প্রত্যেকবারই যা ঘটনা ঘটেছে এবারও ঠিক একই ঘটনা আমার ঘটলো। তবে 70 অল টাইম হয়, এবারও হয়েছে। প্রত্যেকবার হাইকোর্টে রায় নিয়ে এসেছিলাম, এবারও রায় নিয়ে এসেছি। আশা রাখতেছি প্রধান নির্বাচন কমিশনার আমাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আমি যাব, সঠিকভাবে আমাদেরকে গ্রহণ করা হবে। আবার এর থেকে যদি আবারও মনে করেন এখান থেকে যাচাই বাছাই করে বাতিল করে আবারও হাইকোর্টে যাইতে হবে। আবারও যদি বাতিল করে, কেবল তো এখান থেকে জমা নেওয়ার জন্য নিয়ে আসলাম। এখানে যাচাই বাছাই করে যদি কোনো ফল থাকে আবারও বাতিল করতে পারে। তবে আশা রাখতেছি এবার বাতিল আর করবে না, যেহেতু অনেকবার কষ্ট করে আমরা রায়টা নিয়ে এসেছি। যে আমাদের প্রধান নির্বাচন কমিশনারকে দৃষ্টি আকর্ষণ করবো, দয়া করে আমাদের নির্বাচন প্রার্থীরা বৈধ ঘোষণা করবেন আর দ্বিতীয়বার কোর্টে যেন আমাকে না পাঠানো হয়। নির্বাচনের পরিবেশ একবারে ঠান্ডা হয়ে গেছে, মাঠ বুঝলাম না। কয়েকজন নির্বাচনের মাঠ দেখতেছিলাম খুব গরম ছিল, এখন থেকে কয়েকজন নির্বাচনের মাঠের কোনো আওয়াজই নাই। কী কারণে বুঝতেছি না। তবে আশা রাখতেছি সুষ্ঠু একটা নির্বাচন হবে এবার। কারণ নির্বাচন অনেক বছর যারা নতুন ভোটার হয়েছে অনেক দিন ধরে তারা কিন্তু ভোট দিতে পারে না। তো এবার আশা রাখতেছি সবাই সুষ্ঠু শৃঙ্খলাভাবে সবাই ভোট দিতে পারবে এবং যাকে পছন্দ হবে তাকে যাতে ভোট দিতে পারে। এবং সবচেয়ে ভোটে মনে করেন সহযোগিতা প্রধান নির্বাচন কমিশনার, পুলিশ প্রশাসন এবং সবার সবচেয়ে বেশি মনে করেন এখানে এই সহযোগিতা দরকার। কারণ যেখানে নির্বাচনের হট্টগোল হবে সেখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী কোনো মামা খালু কোনো নেতা এবং কোনো দলের চিন্তা ভাবনা না করে, যাই সন্ত্রাসী বাহিনী হোক, যেখানে হামলা করা হোক, সেখানে তাদেরকে মুখে সুষ্ঠু তদন্ত করে তাদেরকে বিচার করা হয়, তাহলে নির্বাচনের মাস আমি আশা রাখি সুষ্ঠু একটা নির্বাচন হবে। সবাইকে ধন্যবাদ। আসলে জয় লাভ করতে পারবো কিনা জানি না, তবে আমি যে আসনে নির্বাচন করেছি এই আসনে এবার 4বার নির্বাচন, এটা আমার 5ম নির্বাচন। এর আগে তো আপনি 4বার নির্বাচন করেছিলাম, বগুড়া 3বার, ঢাকা 17 আসনে 1বার। তবে সুষ্ঠু দেব, আপনারা সবাই জানেন আমি বগুড়ার যে 4 আসনে যে নির্বাচন করতেছি এই আসনে কিন্তু বিপুল ভোটে পাশ করেছিলাম, কিন্তু পাশ করার পরেও কিন্তু তারা আমাকে তারা গ্রহণ করেনি। তো এইবারও পাশ করবো কি না জানি না, তবে চেষ্টা, যেহেতু ওই আসনে পাশ করেছিলাম, জনগণের একটা আশা আছে যে হিরো আলমুখ দিয়ে দেশের ক্ষতি না হলেও সে চোর হবে না, বাটপার হবে না, তাকে একবার সুযোগ দাও। তাই আশা রাখতেছি এলাকার লোকজন আমাকে একবার সুযোগ দেবে। প্রতিবার নির্বাচন নিয়ে গান থাকে, নাটক থাকে, এবারও থাকতে পারে, সমস্যা নেই। যেহেতু আমার নাম, যেহেতু মিডিয়া ব্যক্তি, প্রত্যেকবারে হিরো আলমের একটা গান থাকে, এবারও গান থাকতে পারে, সমস্যা নেই। আলম ভাই, আপনার আসন থেকে নির্বাচন করতে গিয়েও আপনি বারবার আমরা দেখেছি মার খেয়েছেন, এবার কতটুকু মানে আশাবাদী যে ওইখানে আপনি ক্লিয়ারলি নির্বাচন করতে পারবেন? আসলে রাজনীতির মাঠে মার, হামলা, মামলা এসব লাগিয়ে থাকে। এখন মনে করেন প্রত্যেকবার যেহেতু মার খেয়েছে, এবার মার খাইতেও পারি, সমস্যা নেই। তো মার খাওয়ার প্রস্তুত থাকলে, ভয় করলে তো নির্বাচন করতে পারবেন না। তাই অবশ্যই নির্বাচনের মাঠে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, যাতে মারের ভয় দূর করি। তাহলে আমি যদি নিজেকে ভয় করি তাহলে জনগণের সেবা করবো কী আরে। তাই আমাকে সাহস রেখে সামনে এগিয়ে যেতে হবে। তো অবশ্যই সুষ্ঠু একটা নির্বাচন আশা করতেছি। তো মামলার ভয় করতেছে না, মারের ভয় করতেছে না। তো আপনারা সবাই সহযোগিতা করবেন। জ্বর বিলে মৃত্যু হবে, তো মরলে বাঘের লাখের হয়ে মরবো, বিড়ালের লাখের হয়ে মরতে চাই না। ধন্যবাদ সবাইকে।
কোনটা? ও গানম্যান কী করবে? নির্বাচনের প্রার্থীটা ফিরে পাইলাম না, গানম্যান কী করবে? কেবল মনে করে প্রার্থীর জন্য আপিল করে, কেবল মনে করে রায় নিয়ে আসলাম। এখনও মনে করেন নির্বাচন করতে পারবো নাকি তাও কোনো শিওর নাই। গানম্যান করবেন যদি মনে করেন ঘোড়া কিনে তো চাবুক নিয়ে আগে নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে বিপদ। আগে ঘোড়াটা ভালো মতো রক্ষা করি, তারপরে চাবুকে চিন্তা করা হবে। মাঠ ঠান্ডা কেন এত? মাঠ ঠান্ডা কিছু আপনারাই ভালো জানেন মাঠ কেন ঠান্ডা হয়ে গেল। শীত বেশি কারণে ঠান্ডা হয়ে গেল, না হলে মনে করেন নেতারা ঠান্ডা হয়ে গেল, বুঝলাম না। তবে আশা রাখছি যে খুব তাড়াতাড়ি মাঠ গরম হয়ে যাবে। আসলে তারেক ভাইয়ের আমজনতার দল এই কারণে, যেহেতু তারেক ভাইয়ের বাসা বগুড়া, আমার বাসাও বগুড়া, সেই হিসেবে দুই জনে মনে করেন সবসময় অন্যের পথে কথা বলতে পছন্দ করে। সেই হিসেবে যে আমরা বগুড়াবাসী হিসেবে, এলাকা হিসেবে, সেই হিসেবে তারেক ভাইয়ের ভাই দল। সর্বশেষ প্রশ্ন, নির্বাচনে যদি জয়লাভ করেন আপনার আসনের লোকজনের জন্য কি করবেন? আসলে ভোটের আগে সব নেতারা বড় বড় কথা বলে আপনি ভোট করে, যে ভোটের পরে আপনারা স্কুল করে দেবো, গার্মেন্টস করে দেবো, ফ্যাক্টরি করে দেবো। ভোটের পরে কিন্তু কোনো নেতা কথা রাখতে পারে না। তাই আগে বড় বড় কোনো কথা দিয়ে আমরা নির্বাচনে মাঠে থাকতে চাই না। তো ব্যক্তিগত ফলে পরিচয় একটা শব্দ আছে, নির্বাচনের মাঠে ভালো কিছু করতে পারি, জনগণ অবশ্যই আমাদের পাশে থাকে।